চন্দ্রমল্লিকা সেই শেষ চিৎকারের পরের দিন সকালে গ্রামটা নিস্তব্ধ। দ্বীপের নেই, কেউ জানে না সে কোথায় গেছে। রাত্রে বৃষ্টি ভেসে দেওয়ায় পুকুর ঘাট কেমন অস্বাভাবিক ঠান্ডা, যেন মাটি পর্যন্ত শিহরিত। রত্না দীপেনের বোন কান্না বেঁধে চোখে বলে, ও শেষবার বলেছিল আমি আর ফিরবো না। তবু গ্রামের কিছু লোক বলছে রাতে নির্জনতায় নাকি গলার মতো কোনো কান্না শুনেছে। কোথা থেকে ভেসে এসেছে এক বিষণ্ণ রাগ, ভঙ্গেশ্বরের সুর। সেই সুরটা চন্দ্রমল্লিকা মাঝে মধ্যে গাইত। চন্দ্রমল্লিকা সেদিন থেকে আর স্বাভাবিক নেই। সে মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, দেখো আমি কেমন সুন্দর ছিলাম এক সময়, কিন্তু আগুন তো রূপকে গ্রাস করে। তার পেছনে কেউ নেই, তবু সে কথা বলে কারোর সঙ্গে। হঠাৎ একদিন রত্না তাকে দেখে আটকে ওঠে। চন্দ্রমল্লিকার শরীর পুড়ে যাওয়ার দাগ দিয়ে ভর্তি, চোখের কোণে থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তুমি চন্দ্রমল্লিকা না তো? রত্না ফিসফিস করে। চন্দ্রমল্লিকা সুদে হাসে। রূপ পাল্টায় রত্না, যেমন সময় তেমনই শরীর, কিন্তু প্রেম সে তো শাশ্বত। রত্না খুঁজতে গিয়ে একটি পুরনো লিপি খুঁজে পায় দাদুর পুডি ভান্ডারে। এক পাতায় লেখা, চন্দ্রমল্লিকা ছিল একজন ব্রাহ্মণ পরিবারের, তার প্রেমিক ছিল দরিদ্র কবিরাজ, কিন্তু তাদের প্রেম সমাজ মানেনি। অবশেষে এক পূর্ণিমায় তাকে ডাইনি আখ্যা দিয়ে পুড়িয়ে মারা হয়। প্রেমিক তার মৃত্যু দেখে আত্মহত্যা করে, কিন্তু মৃত্যুর পর তারা এক হতে পারেনি। এক কাহিনীর শেষ লাইনে লেখা, সে বলেছিল পরের জন্মে ফিরে আসবে আগুন হয়ে প্রেম। রত্না তখন বুঝতে পারে এই চন্দ্রমল্লিকা সেই চন্দ্রমল্লিকা, আর দীপেন সেই প্রেমিক যাকে ফিরে পেতে চন্দ্রমল্লিকা মৃত্যুকেও ছাড় দেয়নি। চন্দ্রমল্লিকা একা একদিন চলে যায় গ্রাম সংলগ্ন প্রাচীন অরণ্য ভিতরে, যেখানে আছে এক ধ্বংসপ্রাপ্ত শিব মন্দিরের পেছনে এক গুহা। গুহাটার মুখে শঙ্কের মতো কাঠামো, ভেতরে চুন সরকির প্রাচীন এবং কুচকে গিয়েছে, অথচ দেয়ালে ছোপে লেগে আছে আগুনের পোড়া ছায়া। চন্দ্রমল্লিকা সেখানে গিয়ে বলে, এই সেই গুহা যেখানে আমাকে আটকে রেখেছিল যখন আমার শরীরে আগুন ধরেছিল। আজ আমি ফিরে এসেছি, আগুন জ্বালাতে নয়, এক হওয়ার জন্য। গুহার ভেতর থেকে ভেসে আসে দীপেনের কণ্ঠ, আমি আছি, কিন্তু আমি তো আর সেই দীপেন না। চন্দ্রমল্লিকা বলে, তুমি যা ছিলে তা আমি ফিরিয়ে আনবো নয়। সময় বদলায়, প্রেম। সেদিন ছিল আবার পূর্ণিমা। গ্রামের মানুষ বলল মেঘ কেটে চাঁদ দেখা যেত না, অথচ এক ধরনের নীল সাদা আলো নাকি ভেসেছিল চারপাশে। গুহা থেকে গলায় জোরে আওয়াজ, চন্দ্রমল্লিকার আর্তনাদ, তারপরে কান্না, তারপর হাসি, তারপর শীতল নীরবতা। পরদিন সকালে গ্রামের কয়েকজন সাহস করে গুহায় যায়। তারা দেখে গুহার মেঝেতে পোড়া চিহ্ন, মাঝখানে পড়ে আছে একটা সাদা কাপড়ের টুকরো, তার পাশে পুড়ে যাওয়া একটা পুরুষের জুতো, কিন্তু কেউ নেই, না চন্দ্রমল্লিকা না দীপেন। দিন যায়, রত্না হঠাৎ দেখতে পায় চন্দ্রমল্লিকা ফিরে এসেছে। এক সন্ধ্যায় সে রান্নাঘরে দাঁড়িয়ে আছে, কিন্তু কথা বলছে না। রত্না ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কোথায় ছিলে? চন্দ্রমল্লিকা ঘুরে দেখায়, আমি তো এখানেই আছি, শুধু দীপেনকে নিয়ে এসেছি সাথে, ও এখন আমার সাথে সব সময়। পেছনে দাঁড়িয়ে থাকা অন্ধকারে রত্না দেখে এক ছায়ামূর্তি, চোখ নেই, মুখ অদৃশ্য, কিন্তু তার শরীর জ্বলছে। তিনিই দীপেন। রত্না বুঝতে পারে এখন শুধু একটাই উপায়, তান্ত্রিকের উপচার। সে খোঁজে পুরনো শ্মশানের প্রহরী বদন ঠাকুর, যিনি জীবনের শেষ বয়সে ডাইনি বিদায় অভিজ্ঞ। বনের ঠাকুর শোনার পর বলে, ওদের প্রেমকে তো কেউ থামাতে পারবে না, কিন্তু যদি তুমি সত্যিকারের ভালোবাসে তাদের আত্মা শুদ্ধ করো, তাহলে তারা পরিত্রাণ পাবে। কি করতে হবে? রত্না প্রশ্ন করে। তুমি তাদের বিয়ের আয়োজন করো, আগুনের সাক্ষী রেখে। তাহলে সেই আগুন যা একদিন তাদের বিভক্ত করেছিল আজ তাদের মিলন ঘটাবে। সেই রাতে শ্মশানে জলে ওঠে হোমযজ্ঞ। রত্না নিজে পূজারী, চোখে জল নিয়ে বলে, হে অগ্নি দেবতা, আজ তোমার এই সাক্ষী রেখে আমি চন্দ্রমল্লিকা ও দীপেনের মিলন চাই। তোমার শুদ্ধিতে তাদের মুক্তি দাও। আলো আধারের মাঝে চন্দ্রমল্লিকা ধীরে ধীরে আসে, তার পাশে দীপেন তার হাতে হাত ধরে। চন্দ্রমল্লিকা বলে, আজ আমি সত্যিকারের বধূ, আরও আমার চিরসাথী। জঙ্গল শেষ হতেই তারা দুজন হঠাৎ ভেসে যায় আলোয়, শুধু বাতাসে ভেসে থাকে একটা গন্ধ, চন্দ্রমল্লিকা ফুলের। চন্দ্রমল্লিকা ও দীপেন বিবাহের রাতের পর থেকে তাদের আর কেউ দেখেনি। শ্মশানে সেই অগ্নি যজ্ঞের আলোয় মিলিয়ে গিয়েছিল তারা, বাতাসে ভেসেছিল চন্দ্রমল্লিকা ফুলের গন্ধ। গ্রামে তখন কেবল গুজব, ওরা মুক্তি পেয়েছে, নাকি অন্য কোনো জগতে ঢুকে পড়েছে। তবে রত্নার মনে এক অজানা ভয়, ওরা সত্যি শান্তি পেয়েছে তো? তাকে এখনো অনেক রাতে ঘুম ভেঙে উঠে দাঁড়াতে হয়। সে অনুভব করে কেউ তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। একদিন গ্রামের কয়েকজন ছেলে ভোরবেলা মাছ ধরতে গিয়ে শ্মশানের পেছনে অরণ্য নতুন কিছু দেখে। বাঁশঝাড়ের পাশে শুকনো পাতার ভেতরে কেউ যেন আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়ে একটা চিহ্ন এঁকেছে। চিহ্নটা দেখতে আগুনের লিঙ্গের মতো, তার মাঝখানে দুটি বৃত্ত একে অন্যকে শুয়ে আছে। এক বৃদ্ধ বলে ফেললেন, এই চিহ্ন তো আগুনে পুড়ে যাওয়া আত্মাশীল। ঘটান চক্রে সেই জায়গাটায় আগুনের বৃত্ত আঁকা। ঠিক সেখানে আগের যুগে একটা মন্দির ছিল, যেখানে নরবলি দেওয়া হতো প্রেমের দেবী কমলান্তিকাকে। রত্না গ্রামের পুঁথির মধ্যে খুঁজতে খুঁজতে পায় এক বিস্ময়কর তথ্য। কমলান্তিকা দেবীর পূজায় বলা হয়, যে নারী প্রেমে প্রতারিত হয় তার মৃত্যুর আগেও নিজের প্রেমিকের প্রতীক্ষা করে। সে যদি প্রতিশোধে আগুনে পড়ে, তবে সে কমলান্তিকার আশীর্বাদে পরিণত হয়। অমৃত প্রেমিতে সে চিরকাল বেঁচে থাকে। প্রেম ছায়ার মতো ফিরে আসে, পুনরায় জন্ম নেয় প্রেমিকাকে খুঁজতে। রত্না তখন ঠান্ডা হয়ে যায়। চন্দ্রমল্লিকা সেই রূপে ফিরে এসেছে, শুধু দীপেনকে ফিরে পেতে নয়, তাকে নিজের করে নিতে, চিরকালের জন্য। 3 রাত পর রত্না নিজের জানালার পাশে বসে কাঁদছিল। হঠাৎ জানালার বাইরে একটানা সুর ভেসে আসে, সে রাগ ভাঙ্গেশ্বরী।
দীপেন বাজাতো। রত্না উঠে জানালার দিকে তাকায়। একটানা অন্ধকার, কিন্তু সেই অন্ধকারে সে দেখে দীপেন দাঁড়িয়ে আছে, চোখে আগুনের প্রতিফলন, ঠোঁটে পাতলা হাসি। সে ধীরে ধীরে বলে, আমি ফিরে এসেছি, কিন্তু আমি আর মানুষ নই রত্না। রত্না চিৎকার করতে গেলে সে বলে, ভয় পেও না, আমি শুধু শেষ কথা বলতে এসেছি। সে আমাকে ভালোবেসেছিল, আমি তাকে স্বীকৃতি দিয়েছিলাম, এখন আমি তার দেহের বাধা, আত্মাতেও তোমরা কেউ আমাদের ছাড়াতে পারবে না। সেই রাতে রত্না ভাবে চন্দ্রমল্লিকা ও দীপেনকে মুক্তি দেওয়ার জন্য আবার তাকে যেতে হবে সেই গুহায়, কিন্তু সে একা যেতে ভয় পায়। সে খোঁজে গ্রামের বদন ঠাকুরকে, কিন্তু তিনি নিখোঁজ। শেষমেশ সে পায় রুদ্র সেন নামের এক তান্ত্রিককে, যিনি শাসন সিদ্ধ তন্ত্র সাধক, প্রায় ৭৫ বছর বয়স, সিন্ধু দৃষ্টিতে অদ্ভুত দীপ্তি। রুদ্র বলেন, তোমার ছোট ভাই আর সেই মেয়েটি এখন সময় চক্রের বৃত্তে আটকে গেছে। ওরা বেঁচে আছে না মৃত বলা যাবে না। ওদের আত্মা এখন জন্মবৃত্তের এক সংকটময় স্তরে ঘোরে। রত্না জিজ্ঞেস করে, তাহলে কিভাবে মুক্তি সম্ভব? রুদ্র বলে, তাদের নিয়ে যেতে হবে অলৌকিক জন্ম ফেরার শাসন গহ্বরে, যেখানে প্রতিটি আত্মার মৃত্যুর পর একবার ঘোরে, সেখানে সত্য প্রকাশ পাবে। রাত্রি 10টার সময় রত্না, রুদ্র ও দুই সাহসী যুবক হাঁটতে থাকে শ্মশান গহ্বরের দিকে। মাটি দুলে ওঠে, বাতাস ভারী হয়, দেয়াল ভেঙে বেরিয়ে আসে অজানা ছায়া। হাওয়া গায়ে লাগতে শরীর ঠান্ডা হয়ে যায়। এক পর্যায়ে তারা পৌঁছায় একটা দোতলা গর্তে, যেখানে পাথরের কবরের দরজায় লেখা, এখানে যারা আসে তাদের সময় ফুরায় না, এখানে প্রেম মরে না, শুধু ঘোরে। রুদ্র সেই দরজার পঞ্চত্র গ্রহণের মন্ত্র পড়ে দরজা খোলেন। ভেতরে তারা যা দেখে তা অবর্ণীয়। সেই গহ্বরের ভেতরে সময় নেই, চারপাশে পাথরের প্যানেল, যেখানে জীবন্ত ছবি ভেসে ওঠে। একটি ছবি চন্দ্রমল্লিকার, যখন তাকে আগুনে পোড়ানো হয়েছিল। একটি ছবি দীপেনের, চোখের সামনে প্রিয়াকে হারিয়ে হাহাকার করা। একটি ছবি তাদের বর্তমান, যজ্ঞের আগুনে মিলিয়ে যাওয়া। আর একটিতে তারা হাত ধরে হাঁটছে, কিন্তু ছায়া হয়ে। তারা হঠাৎ দেখতে পায় চন্দ্রমল্লিকা ও দীপেন সামনে দাঁড়িয়ে। দীপেন বলে, তোমরা আমাদের ভুল বুঝছো, আমরা কারো ক্ষতি করিনি, শুধু এক হতে চেয়েছি। চন্দ্রমল্লিকা হেসে বলে, কিন্তু তুমি একা এসেছো না রত্না, তুমি আমাদের আলাদা করতে এসেছো, তাই তো? রত্না চিৎকার করে, আমি চাই তোমরা শান্তি পাও আর ছায়া হয়ে না থাকো। এভাবে তো প্রেম নয়, একটা অভিশাপ। গহ্বরে তখন প্রবল আলো, চারপাশে বাজ পড়ে, পাথর ভেঙে যায়। রুদ্র চিৎকার করে বলে, এই মুহূর্তে সত্যি প্রেম থাকলে তারা নিজের ইচ্ছায় মুক্তি চাইবে। দীপেন চন্দ্রমল্লিকার দিকে তাকায়, চোখে আশ্রু। সে বলে, চাঁদ, তুমি যদি চাও আমরা চলে যাই, আমি চলে যাব যদি তুমি চাও। চন্দ্রমল্লিকা ধীরে হাত ধরে, আমি তোমাকে হারাতে পারি, কিন্তু তোমার দুঃখ চাই না। সে রত্নার দিকে তাকায়, তুমি আমার মতো হয় না, আর কাউকে ভালোবাসার জন্য আগুনে পড়ো না। তারপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেতেই পুরো গহ্বর আলোয় ভরে ওঠে। ভেসে ওঠে তাদের দুটি আত্মা, আলোয় গড়া, কোমল ও মুক্ত। দুপুরে যখন রত্নার চোখ খুলল সে নিজের ঘরে। রুদ্র চুপ করে বসে, মাটিতে আঁকা বৃত্ত ধীরে ধীরে মুছে যাচ্ছে। রত্নার জিজ্ঞেস করে, ওরা কোথায়? রুদ্র বলে, মুক্ত, ওদের আর ছায়ার দরকার নেই, ওদের ভালোবাসা তাদের নিয়ে গেছে এমন এক জগতে যেখানে আর ভয়ের প্রয়োজন হয় না। রত্না হেসে ওঠে, বুকের ভেতর হালকা লাগে। অন্ধকার ঘরে হঠাৎ হাওয়া বইতে থাকে, সাথে হালকা গন্ধ।